মাঝরাতে বাড়ি তালা দিয়ে সবকিছু পাড়ার সব যখন ঘুমিয়ে পড়েছে, তখন আমরা টোটোতে করে সপরিবারে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? শিলিগুড়িকে টাটা বাই বাই বলে যাচ্ছি পুরী। হ্যালো সবাইকে, স্বাগতম সুস্মিতা দা একটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। রাত 2:30 বাজে। তখন আমরা এনজিপি স্টেশনে। কেননা কারণ হচ্ছে আমাদের আছে ট্রেন, শিলিগুড়িকে বাই বাই বলে এক সপ্তাহের জন্য যাচ্ছি পুরীতে সপরিবারে ঘুরতে। এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ ছিল। তো আমাদের 3টের সময় ট্রেন আছে, তো আমরা 2:30টার সময় এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। এই যে মালপত্র নিয়ে, ব্যাগ সবকিছু নিয়ে স্টেশনে পৌঁছে গেছি। এবার হচ্ছে ট্রেনে উঠে যাব হচ্ছে সেই সমুদ্রের পাড়ে। সমুদ্র হাতছানি যে ডাকছে যে আমাদের। ট্রেনে ওঠার পর আমি আর রাত্রেবেলা অত রাতে আর ব্লগ করিনি, সিট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যতটুকু ঘুম পায়। এই যে সকালে উঠেই আবার ব্লগটা শুরু করলাম। ফ্রেশ হয়ে গেছি, একটা স্টেশনে দাঁড়িয়েছিল, ওখানে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে একটু ল্যাচ খেতে খেতে তারপরে ভাবলাম এবার পেটে চুহো দৌড়াচ্ছে, তো তাদেরকেও কিছু খাবার দাবার দিতে হবে। এই যে চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, চাউমিন দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তার সাথে সাথে এই ফারাক্কা ব্রিজ দেখতে দেখতে আমরা কলকাতা পৌঁছে গেছি। তারপরে আর আমাকে সব থেকে বড় কথা বলো তো, ট্রেনে বসলে কোন সিটটাতে বসে বেশি ভালো লাগে? ওই যে দূরে দেখো একটা পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়িবাসী, আমরা পাহাড়টা দেখতে বেশি অভ্যস্ত, তাই না বলো? তার জন্য ওই একটুখানি পাহাড় দেখে মনে হচ্ছে ইস, এদিকে পাহাড়ই নেই, এতটুকু মাত্র পাহাড়, এটা কোন জায়গা আমি তবে বলতে পারবো না। তারপরে এত সুন্দর কাশফুলের বাগান দেখতে তো আর তো মন মানলো না, আরো একটু ভিডিও করে নিলাম। আর এই কাশফুলগুলো বলছে যে মা আসছে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই। আর এই যে এটাও কোন জায়গা তাও আমি জানি না, এখানকার এটা পাহাড় নয়, তবে এটা মনে হচ্ছে একটা পাথরের ঢিবি। এসব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা আবারও চললাম। আবারও অনেকটা জার্নি। এই যে রাত হয়ে গেছে, আবারও রাত হয়ে গেল, আবারও শুরু হয়ে গেল। মানে মোটামুটি 24 থেকে 25 ঘন্টার জার্নি। তো এতক্ষণ আর ট্রেনে বসে করবোটাই বা কি, গেমই বা আর কতক্ষণ খেলবো। সব কিছু মিলে এই যে সবাই বোর হচ্ছি, রাত হয়ে গেছে, কিন্তু রাতে তো আমাদের নামতে হবে, তাই আর ভালো লাগছিল না, তাই ঘুমও পাচ্ছিল না। ঘুম পেলেও আর ঘুমোতে দেওয়া হচ্ছিল না কাউকে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো। তো এই যে সবাই একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে নামার জন্য। আর আমার শ্বশুরমশাই মানে বাবা বলছিল যে ভিডিও করছো তুমি? মা আমি জানি না, তাই জিভ কামড় দিচ্ছিল বাবা। আর আমি মাঝে মাঝে, কারণ এতটাই আর কি বিরক্ত লাগছিল বা এতটাই শরীরটা খারাপ লাগছিল, তার জন্য আবার মুখ টুক ধুয়ে এসে এবার অধীর আগ্রহে আছি কখন ট্রেন থেকে নামবো। আর ভাল লাগছিল না। এই যে শহরটা দেখছি রাত্রেবেলা কেমন লাগছে, দেখতে দেখতেই ঢুকে গেলাম আমরা পুরী স্টেশনে। লাস্ট স্টেশন এটা আর কি। লাস্ট স্টেশনে পৌঁছে কি যে আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। যে অ্যাট লাস্ট পুরীতে পৌঁছলাম 24 থেকে 25 ঘন্টার জার্নি করার পরে। কিন্তু ওই স্টেশনে গিয়ে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। দেখলে এখানে স্টেশনের ভিতরেই ই রিক্সাগুলো চলছিল, যে কারণ প্যাসেঞ্জারদের যেন কোনো লাগেজ নিয়ে প্রবলেম না হয় তার জন্য। এটার জন্য পে করতে হবে, তবে পে করতে হলেও যাদের অনেক লাগেজ হয়ে যায় তারা তো এই রিক্সাগুলো করতেই পারে। বলো কি সুন্দর এই আর কি ফেসিলিটিটা আমার ওখানে খুব ভালো লেগেছে। উড়িষ্যায় ঢোকার সাথে সাথেই ওখানেকার অ্যানাউন্সমেন্ট শোনা গেল ওড়িশি ভাষায়। ওড়িশার ভাষায় আমরা ওখানকার অ্যানাউন্সমেন্ট শুনলাম, সব কিছু করে এবার ট্রেন থেকে নেমে পড়লাম। জার্নি শেষ, পৌঁছে গেছি পুরীতে। সেই সুদূর শিলিগুড়ি থেকে এবার আমরা পুরীতে। কিন্তু পুরী স্টেশনে পৌঁছে এত গন্ধ, 2 হাতই বন্ধ, এক হাতে ব্যাগ এক হাতে মোবাইল। তো নাক ঢাকবো কি দিয়ে? নাক ঢাকছি সত্যি। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে তারপরে এবার বাইরে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এবার স্বর্গদ্বারে যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে হবে। গাড়ি ঠিক করা হয়েছে, তার জন্য আমরা স্টেশন থেকে বেরোচ্ছি। এই যে সব ব্যাগপত্র নিয়ে, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছি যে আমাদের অবস্থা কি। মনে হচ্ছে ভিখারির বাচ্চা চলে এসেছি। আর এই যে দেখো এখানে না আরেকটা জিনিস দেখলাম, কলকাতা থেকে পুরী হোক বা কামাখ্যা থেকে পুরী, যে কটা ট্রেনই সব কটাই রাত্রেবেলায় ঢুকছে, তাই না? বেশিরভাগ প্যাসেঞ্জার এখানে, কারণ অত রাতে তো আর কোনো হোটেল পাবে না, কোথায় যাবে, তাই বেশিরভাগ প্যাসেঞ্জার ভোর হওয়ার বা সকাল হওয়ার অপেক্ষায় ওখানেই বসে আছে। তাই আমরাও ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরাও বেরিয়ে পড়লাম এবার স্বর্গদ্বারের উদ্দেশ্যে। গাড়ি ঠাড়ি ঠিক করে তারপরে এই যে গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি স্বর্গদ্বার। ওখানে যাওয়ার পরে হোটেল ঠিক করা হবে, তারপরে হোটেলে ওঠা হবে। আর এখানে পৌঁছানোর পরেই
একটা শান্ত শীতল হাওয়া আসছে, মানে যে সমুদ্রের পাড়ে চলে এসেছি যে তার একটা ভাইব পাওয়া যাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে, দেখো পুরীতে এত রাত্রেও দোকানপাট খোলা ছিল। তখন বাজে মোটামুটি ওই 4টে কি 4:30। আমরা 3টের দিকে পৌঁছেছি, 1 ঘন্টা ওখানে রেস্ট করে 4টে 4:30 পৌঁছে গেছি স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে পৌঁছি প্রথমে তো সমুদ্রটা দেখে মনটা ভরে গেল। তারপরে এই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার, কেন জানি না, এখান থেকে হয়তো স্বর্গে যাওয়ার রাস্তা, তাই স্বর্গদ্বার বলা হয়। এখানে আমরা নেমে পড়েছি। আমরা এখন এখানে সমুদ্রের পাড়ে বসবো, আর বাবা, আমার হাজবেন্ড সবাই মিলে ওরা যাবে হচ্ছে হোটেল খোঁজার জন্য। তো লাগেজপত্র খালি করে এখানে এই যে সমুদ্রের ঠান্ডা হাওয়ার মধ্যে, মানে এত ক্লান্তি, এত ট্রেনের জার্নি, এই সমুদ্রের হাওয়াটা নেওয়ার পরেই না জাস্ট ছুমন্তর হয়ে গেছে আর কি, মানে জাস্ট ভ্যানিশ হয়ে গেল আমার সব আর কি ক্লান্তি সব কিছু। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে দেখো ওয়েদারটা, রাত থেকে কি সুন্দরভাবে দিন হচ্ছে, এটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি সেদিন করেছিলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও। একটু ভালোবাসা দিয়ে, একটু সাপোর্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও সব সময়। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা, বাই বাই।